ওয়াসনাইল ফুলকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও, বিআইউনিনা ওয়া ওয়াহিনা। এর আগে তো নৌকা বানানোর কোনো পদ্ধতি তোমার জানা ছিল না। নৌকাটা নিজের গতিতে বানাতে পারবা না, আমার নির্দেশনায় বানানো লাগবে, আমি যেভাবে বলি এভাবে বানানো লাগবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেই নৌকা মালিকের হুকুম মতো বানানো হয়, মালিকের হুকুম মতো চালানো হয়, ও নৌকা জলে ডুববে না, পানিতে ডুববে না। যেই নৌকা মালিকের কমান্ড মানবে না, ওই নৌকা ডুবে যাবে। ওয়াসনাইল ফুলকা, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন কিস্তি বানাও। কি বানাও? আল্লাহ জোরে বলেন কি বানাও? বিআইউনিনা ওয়া ওয়াহিনা। আমি আল্লাহর প্রত্যক্ষ নির্দেশনায় এবং প্রত্যক্ষ ওহীর ভিত্তিতে নির্দেশনা পেয়ে জিব্রাইলকে পাঠিয়ে রব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনায় নৌকা বানাতে হবে। হযরত নূহকে রব্বুল আলামিন এবার বলে দিলেন ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। ও নূহ, তুমি দোয়া করেছিলে, ওদের বিরুদ্ধে বদদোয়া করেছিলে ওরা যাতে করে ধ্বংস হয়ে যায়। যখন আযাব গজব শুরু হবে, হয়তোবা তাদের প্রতি তোমার একটু মায়া জাগতেও পারে। কথা বলে ঠিক কি না? এরকম কি আমাদের বেলায় হয় না? হয়। যখন আযাব শুরু হয়ে যাবে, বালওয়ায়ে আম যখন শুরু হয়ে যাবে, সর্বসাধারণের উপর যখন আযাব গজব শুরু হয়ে যাবে, শুধু ঈমানদারেরা যখন বাঁচার সুযোগ পাবে, তখন যারা তোমার প্রতি জুলুম করেছিল, ঈমানদারদের প্রতি জুলুম করেছিল, যারা রাষ্ট্রীয়ভাবে জালেম হিসেবে স্বীকৃত, এদের ব্যাপারে আল্লাহর কাছে আমার কাছে কোনো কথা বলতে পারবা না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। যারা জুলুম করেছে বিগত দিনে, এমন কোন জুলুম নাই যা আল্লাহর বান্দাদের প্রতি করা হয় নাই। বুঝতেছেন কথা? এমন কোন জুলুম নাই, এমন কোন জুলুম নাই, এমন কোন জুলুম নাই যা আল্লাহর বান্দাদের প্রতি করা হয় নাই। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। যারা জালেম, যারা জালেম, যারা জালেম, ওদের ব্যাপারে মায়ার কারণে আল্লাহর কাছে কোনো প্রস্তাব দিতে পারবা না, ওদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, ওদেরকে বাঁচাবার জন্য কোনো সুপারিশ আল্লাহর কাছে করা যাবে না। ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আল্লাহু আকবার। ইন্না ক্বালা ইন তাসখারু মিন্না। ওয়ালাকার নেতারা, ও বড় বড় নেতারা, বিগত দিনে কতবার তোমাদেরকে বলেছিলাম, আল্লাহর পথে ডেকেছিলাম, নিজের খেয়ে নিজের পড়ে তোমাদেরকে আল্লাহর পথে ডেকেছিলাম, কানে আঙ্গুল দিয়েছিলে, আমার চেহারা দেখতে চাও নাই। কত লজ্জা দিয়েছো বাজারে আমাকে, জনগণের সামনে কত হেয় করেছো, কত ব্যঙ্গচিত্র আমার অঙ্কন করেছো, কত তিরস্কার করেছো, এখনো তিরস্কার করছো। নৌকা কেন বানাই, কেন কিস্তি বানাই, পানি কই, চালাবো কোথায়? তবে শুনে রাখো, ইন তাসখারু মিন্না, এখন যেভাবে তোমরা আমাকে দেখে কিস্তি বানানো দেখে পানির অভাব মনে করে তিরস্কার করছো, ব্যঙ্গ করছো, ঠাট্টা করছো, ফাইন্না নাসখারু মিনকুম, এমন একটা সময় আসবে আমিও তোমাদের ঠাট্টার জবাব দিতে পারবো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا
وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সুফিয়া দারুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে এলাকার যুব সমাজ ও হাজী ফাজিল মিয়ার বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের মহতারাম সভাপতি সুফিয়া দারুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুফার সৈয়দ মোহাম্মদ মনির হোসেন, আজকের মাহফিলের আমন্ত্রিত বরেণ্য বিশেষ মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, এদেশের তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, হায়দরগঞ্জ তাহেরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, আওলাদে রসুল হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী আমন্ত্রিত ছিলেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাজিরহাট হামিদিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা জায়েদ হোসেন ফারুকি, আমন্ত্রিত মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন, ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা ইব্রাহিম শামীম সাহেব, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই,
যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে কালিমা পড়ার সুযোগ দিয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে কোরআন মজিদ শোনার মতো রুচি দিয়ে আজকের এই সুন্দর আয়োজনে জান্নাতি পরিবেশে প্রচন্ড শীতের রজনীতে যে মহান মুনিব আমাদেরকে কবুল করলেন, মঞ্জুর করলেন, সে মুনিবের দরবারে মুনিবের শিখানো ভাষায় সকলে মিলে মুসলমানের কণ্ঠে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে মোহাব্বতের সাথে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা সকলে মিলে দরুদ পড়ি। যিনি আমাদের প্রিয় নবী, সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মুনিব তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। বা অনুষ্ঠানের ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন মুহতারাম বিশেষ মেহমানের কণ্ঠ থেকে, জবান থেকে। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে রব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। তাদের দাওয়াতি মিশন ছিল, তাদের দায়িত্ব ছিল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকা, পৃথিবীর মানুষদেরকে আল্লাহর পথে ডাকতে গিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাম কি অক্লান্ত পরিশ্রম করেছিলেন, কি বিশাল খেদমত তারা আঞ্জাম দিয়েছিলেন। কিন্তু সিংহভাগ উম্মতি নবীদের সে দাওয়াত রিসিভ করেনি, বিরোধিতা করেছে প্রচন্ডভাবে। অসংখ্য নবীকে তো তারা হত্যা পর্যন্ত করেছে। দাওয়াতের ময়দানে যারাই ভূমিকা রেখেছেন অতীতে, এখনো যারা রাখছেন, তাদের সাথে জাতির সিংহভাগ লোকদের একই আচরণ, এখনো সে আচরণ অব্যাহত আছে। হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম এমন একজন নবী ছিলেন, 950 বছর তিনি হায়াত পেয়েছিলেন। এই 950 বছর দীর্ঘ হায়াতের জিন্দেগিতে দাওয়াতি ময়দানে অক্লান্ত পরিশ্রম করে, এক বর্ণনায় এসেছে মাত্র 80 জন আল্লাহর বান্দা বান্দিকে তিনি কালিমা পড়াবার সুযোগ পেয়েছিলেন। মাত্র 80 জন আল্লাহর বান্দা বান্দি তার দাওয়াত কবুল করেছিলেন। তিনি ব্যর্থ হননি। সংখ্যা বিবেচ্য বিষয় নয়, যারা তার দাওয়াত কবুল করতে পারেনি, ব্যর্থতা তাদের। তিনি তার দাওয়াতি মিশন বন্ধ করেননি, হতাশ হননি, নিরাশ হননি।
তার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, রিসিভ করা বা না করা এটা জনগণের ইচ্ছে। আমরা কোরআন মজিদের আলোকে হযরত নূহ নবীর সেই করুণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই জন্যই তুলে ধরা দরকার, নবীদের রেখে যাওয়া সেই দায়িত্ব এখনো যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সে দায়িত্ব পালনের চেষ্টা করছেন, তাদের সাথেও দেশের মানুষ একই আচরণ করছে। আপনাকে আমার সাথে একমত? এজন্য হতাশ হওয়া যাবে না। নবীরা শত ষড়যন্ত্রের মোকাবেলায়ও দাওয়াতের ময়দান ত্যাগ করে ঘরে ঢুকে যাননি, বরং ময়দানেই থেকেছেন, ময়দানেই জীবন দিয়েছেন, ঘরে জীবন দেননি। আসুন আমরা কোরআন মজিদ থেকেই সরাসরি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون آمنت بالله। এই সূরার নাম হুদ। বলুন, আজকের মাহফিলে যুবক তেমন নাই, আছে? 40-এর নিচে যাদের বয়স একটু হাত তোলেন তো মেহেরবানি করে। বুড়া তো নাই তেমন, 40-এর উপরে যে হাত নামান। শুধু যুবকেরা বলো তো সূরাটির নাম, আরো আসতে বলো। এবার মুরব্বীরা বলেন সূরার নাম। সূরাটির নাম হুদ। বলুন, একজন নবীর নামে। এটি কোরআন মজিদের 11 নম্বর সূরা। এই সূরাতে আয়াত রয়েছে 123টি, রুকু রয়েছে 10টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আবারও বলছি, সূরার নাম হুদ, আয়াত 123, রুকু 10, ক্রমিক নাম্বার 11। সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলুন সূরাটির নাম, আয়াত, রুকু। ও যুবক দেখেন রঙিন টুপি কথা বলেই না। রুকু, ক্রমিক নাম্বার। সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন তো সে সূরাটির নাম। এবার এভাবে বলুন, কোরআন মজিদের 11 নম্বর সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন সে সূরাটির নাম। 123 আয়াত সম্বলিত এই সূরার আমরা 36 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। কত নম্বর আয়াত থেকে? হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম 950 বছর হায়াত পেলেন। ঈমান এনেছে মাত্র কতজন? আরো আসতে বলুন। সারা জিন্দেগি দাওয়াতি কাজ করার পরে মাত্র 80 জন ঈমান আনলো। স্বাভাবিকভাবেই তো কিছু হতাশ হওয়ার কথা নয়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নূহ এ পর্যন্ত যারা ঈমান এনেছে এরপরে আর একজন ঈমান আনবে না। এখন হতাশা আরো
আরো বেড়ে যাওয়ার কথা। আবার আল্লাহ পাক বলছেন হতাশ হওয়া যাবে না। দেখুন আল্লাহ কি বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা। নূহের প্রতি প্রত্যাদেশ নাজিল করা হলো, বলা হলো আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, ও নূহ তোমার কওমের নতুন করে আর কেউ ঈমান আনবে না, ইল্লা মান ক্বাদ আমানা ইতিপূর্বে যারা ঈমান এনেছে তারাই ঈমানদার থাকবে। সুতরাং ফালা তাবতাইস, তুমি হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, মন খারাপ করা যাবে না, মন ছোট করা যাবে না, হীনমন্যতা ভোগ করা যাবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, ওরা তোমার দাওয়াত শুধু কবুল করে না করেই ক্ষান্ত হয় নাই, উল্টা তোমার বিরুদ্ধে অনেক তথ্য সন্ত্রাস চালিয়েছে। বিমা কানু ইয়াফআলুন, তাদের আচরণ বড় মারাত্মক, বড় দুঃখজনক। দাওয়াত কবুল না করে যদি বসে থাকতো তাও আচরণ একরকম ছিল, দাওয়াত কবুলও করে নাই, উল্টা তহমত দিয়েছে, বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করছে। এত সব কিছু করার পরেও ফালা তাবতাইস, হতাশ হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না, আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আদেশ কার? আরো আসতে বলুন, আদেশ কার? হযরত নূহকে রব্বুল আলামিন নবী করে পাঠালেন, দায়িত্ব দিলেন। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নিশ্চয় আমি নূহকে তার স্বজাতির কাছে নবী করে প্রেরণ করেছিলাম, দায়িত্ব দিয়েছিলাম আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের কাছে পীড়াদায়ক শাস্তি আসার আগেই তাদেরকে জাহান্নামের ভয় দেখাও। দায়িত্ব পেয়ে নূহ স্বজাতিকে ডাক দিলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ দায়িত্ব পেয়ে স্বজাতিকে ডাক দিলেন, ও আমার জাতির লোকেরা, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক প্রকাশ্য ভয় ভীতি প্রদর্শনকারী, গোপন কোনো কথা নয়, স্পষ্টবাদী, স্পষ্ট জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই পথে চললে জাহান্নামে যাওয়া লাগবে, এই পথকে আমি স্পষ্ট করে বয়ান করার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি। সুতরাং এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, জান্নাতে যদি যেতে হয়, আনি'বুদুল্লাহ, কারো গোলামি করা যাবে না, কারো আইন মানা যাবে না, কারো বিধান মানা যাবে না, গোলামি করা লাগবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। কার? আওয়াজ দিয়ে বলুন আল্লাহ, আবার বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। গোলামি করা লাগবে কার? আনি'বুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, ইবাদত করো আল্লাহর, বিধান মানো আল্লাহর, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করে চলো, ওয়া আতিউন, আল্লাহর গোলামি করার ক্ষেত্রে আমি নবীকে অনুসরণ করে চলো। আল্লাহ কালাম। হযরত নূহ এভাবে দাওয়াত দিলেন, কিন্তু জনগণ নূহের দাওয়াত রিসিভ করে না। দিনরাত 24 ঘন্টায় দাওয়াতি কাজ চালান। একটা সময় কিছুটা হতাশা এসে গেল, কিছুটা নিরাশা এসে গেল, এত দাওয়াতি কাজ করি কিন্তু জনগণ রিসিভ করে না। হযরত নূহ সেই কথাটা আল্লাহর কাছে কত আবেগের সাথে বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, ও আল্লাহ, আমি আমার জাতিকে দাওয়াত দেই, দিনেও দেই, রাতেও দেই। সুবহানাল্লাহ। এখন আপনারা মাহফিলের আয়োজন করেন, আমরা দাওয়াত দেই দিনে না রাতে? আর আসতে বলুন।
বছরে একবার, ঠিক নয় কি? কোন জায়গায় 2 দিন ব্যাপী মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিল, সর্বোচ্চ এতটুকুই। আমরা 1 ঘন্টা আলোচনা করি বা 1.5 ঘন্টা সর্বোচ্চ। এই হলো আমাদের দাওয়াতি কাজ। তাও তো হাদিয়া ছাড়া হয় না, অগ্রিম ছাড়া জমে না। কিন্তু হযরত নূহ মালিককে ডেকে বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ওয়াল্লাহ, আমি বেছে বেছে শুধু দিনে দাওয়াত দেই না, শুধু রাতে দাওয়াত দেই না, আমি আমার স্বজাতিকে দাওয়াত দেই, দিনেও দেই, রাতেও দেই। আল্লাহু আকবার। নিরলস ভাবে, বিরামহীন ভাবে, বিরতিহীন ভাবে দিনেও দাওয়াত দেই, রাতেও দাওয়াত দেই। আল্লাহু আকবার। কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি তাদেরকে যতই দাওয়াত দেই, দাওয়াতের চাহিদা হলো তারা আমার দাওয়াত রিসিভ করবে, সামনে আগাবে, কিন্তু দাওয়াত যতই দেই তারা ততই পালায়। নাউজুবিল্লাহ বলবেন। দাওয়াত দেই সামনে আসার জন্য, তারা তত। এক সময় এরকম কিছু আলেম ছিল, মসজিদের ইমাম, এলাকার মুরব্বী, যুবকদেরকে দেখলেই নামাজের কথা বলতো, দাঁড়ির কথা বলতো। এরকম কিছু মুরব্বী ছিল না? বলুন তো, ওনাদেরকে দেখলে যুবকেরা কাছে যেত না পালাতো? কথা বলে না কেন? এ হুজুরকে দেখলেই চিন্তা করে যে গেলেই এখন বলবে দাঁড়ির কথা, গেলেই বলবে নামাজের কথা। হযরত নূহের অবস্থাটাও এমন, দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়, বিনিময় নেয় না, হাদিয়া নাই, আপ্যায়নের কোনো ব্যবস্থা নাই, মিছিল নাই। জনগণ যে জায়গায় দাওয়াত রিসিভ করার কথা, দাওয়াত রিসিভ তো করেই না। হযরত নূহ কি সুন্দর ভাষায় বলেন, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত তাদের মধ্যে শুধু পলায়ন তাই বাড়ায়, শুধু ওরা ভাগে, শুধু পলায়, শুধু পলায়, দেখলেই শুধু পালায়। এই অবস্থা এখন আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা এখনো ওয়াজ মাহফিলের কথা শুনলে, তাফসীর মাহফিলের কথা শুনলে শুধু পালায়। আরো আসতে বলেন। বিভিন্ন গ্রুপ, কেউ তো বাধা দেয়, কেউ তো পালায়, কেউ বিরোধিতা করে, কেউ সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? সব একই গ্রুপের লোক। আসতে বলেন, মাইর আসতে বলেন। হ্যাঁ, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত ওদের মধ্যে শুধু পলায়ন তাই বাড়ায়, ওরা শুধু পালায়। আমার দাওয়াত ওরা সামনে আসে না, শুধু পালায়। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। অনুবাদ শোনার আগে বলেন নাউযুবিল্লাহ। হযরত নূহ আরো বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম। ও আল্লাহ, আমার স্বজাতিকে যখনই আমি ডাকি, আল্লাহর কাছে ক্ষমার পথে আসো, আল্লাহর কাছে গুনাহ ক্ষমার পথে দৌড়াও, ক্ষমার পথে আসো। যখনই তাদের কেমন কল্যাণকর কথা বলি, আমার কথাগুলো তাদের কানে যেন না ঢুকে, এজন্য তাদের আচরণ হলো জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। তারা তাদের আঙ্গুলকে কানের ভিতরে ঢুকায় দেয়, যাতে করে আমার এই কল্যাণকর কথাগুলো তাদের কানে না ঢুকে। এই জাতীয়, এই চরিত্রের লোক এখন অবশ্য দেশে নাই, থাকলেও বাংলাদেশে নাই। এগুলো সব সৌদি আরব। হ্যাঁ, আমার ভাইয়ারা, গান শুনলে কান খাড়া, কথা বলে না। ওয়াজ শুনলে কানে আঙ্গুল। হ্যাঁ, গান শুনলে কান সজাগ, আজান শুনলেই মন্তব্য। ফজরের আজান যখন শুনি তখন মনে হয় বেশ্যা খরিদ্দার ডাকে। এই জাতীয় মন্তব্য করার মতো কুলাঙ্গার বাংলাদেশেও হয়েছে। কথা বলেন ঠিক নয় কি?
জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, জালু আসাবিয়াহুম ফি আযানিহিম। আমার এই কল্যাণকর কথাগুলো, এই ভালো কথাগুলো যখন তাদেরকে আমি বলতে যাই, কথাগুলো তারা মানা তো দূরের কথা, ওরা শুনতেও চায় না। কত কষ্ট লাগে, বিনা পয়সায়, বিনা হাদিয়ায় ওরা আমাকে দাওয়াত দিয়ে মেহমানও করে না, আমি নিজেই গিয়ে ওদেরকে দাওয়াত দেই। আল্লাহর পথে আসার জন্য বলি, নবীর পথে আসার জন্য বলি, জান্নাতের পথে হাঁটার জন্য বলি। আমার এই আবেগপ্রবণ কথাগুলো ওরা মানা তো দূরের কথা, শুনতেও চায় না। একটু দৃশ্যটা কল্পনা করেন, একজন নবী মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দেয়, দোকানে দোকানে গিয়ে দাওয়াত দেয়, হাটে বাজারে গিয়ে দাওয়াত দেয়। ওনাকে দেখলে ওরা পালায়, ওনাকে দেখলেই ওরা পালায়, ওনাকে দেখলেই ওরা পালায়, কানে আঙ্গুল দেয়। কত অপমানজনক আচরণ নবীর সাথে করা হয়। মনে হচ্ছে যেন পৃথিবীতে উনি একমাত্র অমঙ্গল, আর সকলেই এই পৃথিবীর জন্য মঙ্গলজনক। ওদের আচরণ দেখলে মনে হয় পৃথিবীতে একমাত্র উনি দেশ বিরোধী, আর সব দেশের সম্পদ। কথা বলে ঠিক কিনা? হাটে বাজারে গেলে, দাওয়াতি কাজে গেলে, মাহফিলে গেলে ওনার সাথে জনগণ যে আচরণটা করে, ওদের আচরণ দেখে মনে হয় উনি হলেন একমাত্র পৃথিবীর এই দেশের জন্য সবচেয়ে খারাপ, অকল্যাণকর এবং দেশ বিরোধী। আর যারা দৌড়ায়, যারা পালায়, যারা কানাঙ্গুল দেয়, ওরা হয়ে গেল দেশের সম্পদ। এই অবস্থা এখনো পৃথিবীতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ। আমার কথাগুলো শুনলে আমল তো পরে, কথাগুলো শোনার সাথে সাথে ওদের আচরণ হলো, ওরা কানের ভিতর ওদের আঙ্গুল দিয়ে দেয়। শোনার জন্য না, না শোনার জন্য? শুধু আঙ্গুলে দেয় না, আমার কথাগুলোই শুধু শুনতে চায় না, আমার চেহারাটা ওরা দেখতে চায় না, আমার চেহারাটা ওরা দেখতে চায় না। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমি যখন দাওয়াতি কাজে বের হই, হাটে বাজারে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকি, ওরা শুধু আমার কথাই শুনতে চায় না, বরং আমার চেহারা দেখলেই ওরা ওদের কাপড় দিয়ে ওদের মুখ ঢেকে দেয়, যাতে করে আমার চেহারাটাও দেখা না যায়। আমি এত খারাপ হয়ে গেলাম, আমি এত খারাপ হয়ে গেলাম, ওদের কাছে আমি এত বিরক্তিকর, এত আপত্তিকর, এত ঘৃণিত হয়ে গেলাম। ওরা বেগানা মহিলা দেখে দিব্যি, ওরা বেগানা মহিলা দেখে প্রফুল্লিত হয়, উৎফুল্লিত হয়। আমার ভাইরা, ওরা বেগানা মহিলা দেখলে আনন্দিত হয়, পুলকিত হয়। কিন্তু আমি আল্লাহর নবী, আমার চেহারাটা ওরা দেখতে চায় না। মনে হচ্ছে যেন এই পৃথিবীতে আমার মতো খারাপ আর কেউ নাই। এই অবস্থা এখনো আলেমদের প্রতি হয় কি হয় না? হক্কানি পীর মাশায়েখদের প্রতি আচরণ এখনো আছে না নাই? ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের প্রতি আচরণ এখনো আছে না নাই? টেনে দেয়, গায়ের চাদর, গায়ের জামা যাই আছে তা দিয়ে একটা পর্দা টেনে দেয়। আমার চেহারাটাও ওদের কাছে এত ঘৃণিত, ওরা চেহারাটাও দেখতে চায় না। শুধু তাই নয়, ওয়া আসাররু, ওরা শুধু চেহারাটাই দেখতে চায় না এরকম নয়, ওয়া আসাররু, তারা জিদ ধরে আছে। কি ধরে আছে? জিদ কি বুঝেন আমার ভাইয়েরা? এই বাজারে প্রতি দোকানে প্রতিদিন গিয়ে একজন আল্লাহর বান্দা নামাজের কথা বলে, ওই দোকানদার মনে করে নামাজ বিরোধী, নামাজ সহ্য হয় না, পছন্দ করে না। আমার মন বলে এখনো ওই দাঈ আল্লাহর সাথে ওই দোকানদার এই আচরণটাই করবে। কথা বলে না ঠিক কিনা? একটা সময় চেহারা ঢাকবে, এরকম জিদ হবে যে সে আসে কেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ,
একটা সময় এরকম জিদ ধরবে যে দেশ থেকে তাকে যত তাড়াতাড়ি বিদায় করে দেওয়া যায় তত আমাদের বাজার শান্তি। হযরত নূহের প্রতি আচরণটা এমন ছিল, ওয়াসাররু, এলাকার জনগণ নূহের প্রতি এমন জিদি আচরণ করেছে, এমন বিরক্তি আচরণ করেছে। শুধু তাই নয়, ইস্তাকবারু ইস্তিকবারান, হযরত নূহের দাওয়াতি কাজের মোকাবেলায় হযরত নূহের সাথে ওরা অদ্যত্বপূর্ণ অহংকারী আচরণ করেছে। মনে হচ্ছে পুরা দেশ ওদের, আর হযরত নূহের দেশে নাগরিকত্বই নাই। কথা বলে না? আপনারা কি মাঠে আছেন? বিরক্তি লাগে? বিরক্তি লাগলে তো নূহের কওমের মতো হয়ে যাওয়া লাগবে। সুম্মা ইন্নী দাআতুহুম জিহারা। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আমি দাওয়াতি কাজে বের হলে এদের আচরণটা আমি আপনার সামনে পেশ করেছি। ওরা শুনতে চায় না, কানে আঙ্গুল দেয়, দেখতে চায় না, সামনে পর্দা দেয়, আমার সাথে জিদি আচরণ করে, অহংকারী আচরণ করে। বডি ল্যাঙ্গুয়েজটা এদের এমন, মনে হচ্ছে যেন আমাকে ওরা টিপে মেরে ফেলে, আমাকে জীবন্ত কবর দিয়ে ফেলে, মনে হচ্ছে যেন আমাকে দেশ থেকে ওরা তাড়িয়ে দেয়। এত জিদি আচরণ করার পরেও, এত দুর্ব্যবহার করার পরেও আমি দাওয়াতের ময়দান ত্যাগ করে ঘরে ঢুকে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ বলছেন, সুম্মা ইন্নী দাআতুহুম জিহারা, ও আল্লাহ, এরপর আমি ওদের জন্য প্রকাশ্য দাওয়াতি কাজ চালাই গিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। সুম্মা ইন্নী দাআতুহুম জিহারা, আমি প্রকাশ্যভাবে ওদেরকে দাওয়াত দিয়েছিলাম। সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি ওদেরকে এলান করে দাওয়াত দিয়েছিলাম, ওদেরকে আমি গোপনে গোপনেও দাওয়াত দিয়েছিলাম, মাহফিল করে দাওয়াত দিয়েছিলাম। 3 দিন ব্যাপী মাহফিল, 5 দিন ব্যাপী মাহফিল, 1 দিন ব্যাপী মাহফিল, জোহরের পরে মাহফিল, আসরের পরে মাহফিল, বিভিন্ন সময় আলোচনা সভা করে ওদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম। প্রকাশ্য বলেছিলাম, অসংখ্য মানুষকে জমায়েত করে বলেছিলাম, আবার গোপনে একান্তে একজন একজন করে আমি বলেছিলাম, বুকে টেনে বলেছিলাম, ও আল্লাহর বান্দা, তুমি যে পথে চলো এটা জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ নয়, এ পথের শেষ মাথা জাহান্নাম, এ পথে আসো, এ পথের শেষ মাথা জান্নাত। ওদেরকে বুকে টেনে নিয়েছিলাম, একান্তে বলেছিলাম, একাকী বলেছিলাম। আমার ভাইয়েরা, এভাবে দাওয়াতি কাজ করার পরে এরপরে যাতে করে জনগণ দিন কবুল করে না, একটা সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিলেন, যদি দাওয়াতি কাজ কবুল না করো, মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম, তোমাদের কাছে এক পীড়াদায়ক শাস্তির দিন আসবে। তখন তারা বারবার বলতে লাগলো, 950 বছর হয়ে গেল, আসে না কেন? কথা বুঝেন নাই? এখনো তো অনেক নাস্তিক এমন আছে, হুজুরদের বিরুদ্ধে অসংখ্য গালিগালাজ করার পরেও বলে, হুজুররা যদি আল্লাহর বান্দা হইতো তাহলে তো আযাব এসে আমরা শেষ হয়ে যেতাম। এরকম আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নেককার বান্দা হলো তো আমাদের উপর আযাব গজব আসতো। নূহের কওমের লোকেরাও নূহের কাছে বারবার আবদার করেছে, নূহ, তুমি তো আযাবের, এক কঠিন আযাবের দিনের কথা বলেছো, সেটা আসে না কেন? দাওয়াতি কাজ কবুল না করার কারণে হযরত নূহ তাদের সেই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াকালা নূহুন রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, এই পৃথিবীতে কাফের বসতির একজনকে তুমি বাকি রাখো না। আল্লাহু আকবার। একটা কাফের পরিবারকে পৃথিবীতে অবশিষ্ট রেখো না। হযরত নূহ কার কাছে দোয়া করেছিলেন? যদি তাদেরকে বাকি রাখো, যদি কাফেররা পৃথিবীতে বসতি স্থাপনের সুযোগ পায়, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা, ও আল্লাহ, ওরা যদি পৃথিবীতে বসতি গড়ার সুযোগ পায়, ওরা যদি স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ পায়, ওরা তোমার আল্লাহওয়ালা বান্দাদেরকে গোমরাহ করে ছাড়বে, পথ হারা করে ছাড়বে। এক এলাকায় একজন নাস্তিক থাকলে বাকি সব তার মুরিদ হয়ে যায়। কথা বলে না, ঠিক নয় কি? ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা, ও আল্লাহ, এরা যদি পৃথিবীতে বসতি স্থাপন করে স্থায়ীভাবে থাকতে পারে,
তাহলে এরা তোমার বান্দাদেরকে গোমরাহ করবে, তোমার বান্দাদেরকে পথহারা করবে। শুধু তাই নয়, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, ও আল্লাহ এরা যত প্রজন্ম দুনিয়াতে জন্ম দিবে সব হবে পাপিষ্ট। নাস্তিকের ঘরে নাস্তিক হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলে ঠিক নয় কি? আল্লাহওয়ালার ঘরে আল্লাহওয়ালা হবে, নাস্তিক মুরতাদের ঘরে নাস্তিক হবে, আল্লাহ বিরোধী হবে, নবী বিরোধী হবে, দেশ বিরোধী হবে। ওরাই হলো আমার ভাইরা সত্যিকারের দেশ বিরোধী লোক। ঠিক নয় কি? এই জন্য হযরত নূহ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, আল্লাহ ওদেরকে আপনি দুনিয়াতে অবশিষ্ট রাখেন না, যদি ওদেরকে অবশিষ্ট রাখেন ওরা আপনার বান্দাদেরকে গোমরাহ করবে, আর ওদের ঘরে যত সন্তান আসবে সব দুষ্টের ঘরে দুষ্টই হবে। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার ভাইয়ারা, হযরত নূহের দোয়া আল্লাহ কবুল করলেন। মাঠে আছেন আপনারা? এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহের দোয়ার পরিপ্রেক্ষিতে কাফেরদেরকে পৃথিবীতে ধ্বংস করবেন। ধ্বংস করার প্রস্তুতি শুরু হলো। মাঠে আছেন? এবার আল্লাহ পাক বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ কাফেরদের সকলকে ধ্বংস করার জন্য, ঈমানদারদেরকে বাঁচাবার জন্য একটা নৌকা বানানো দরকার। কি বানানো দরকার? নৌকার কথা কিন্তু কোরআন মাজিদে আছে। আর আসতে বলেন, কোন সূরায়? সূরা হুদ। কোন সূরায়? ভুলে গেছেন? কত নাম্বার সূরা? ভুলে গেছে হুজুরে? মাক্কি সূরা না মাদানী সূরা? হযরত নূহকে রব্বুল আলামিন বলেন, ওয়াসনাইল ফুলকা। ফুলকুন মানে কিস্তি, ফুলকুন মানে নৌকা। প্রিন্সিপাল সাহেব ঠিক আছে? অনুবাদটা ওরা তো কেউ আন্দাজি করার নৌকার কথা আছে। ওয়াসনাইল ফুলকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও, বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। এর আগে তো নৌকা বানানোর কোনো পদ্ধতি তোমার জানা ছিল না। নৌকাটা নিজের গতিতে বানাতে পারবা না, আমার নির্দেশনায় বানানো লাগবে। আমি যেভাবে বলি এভাবে বানানো লাগবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেই নৌকা মালিকের হুকুম মতো বানানো হয়, মালিকের হুকুম মতো চালানো হয়, ও নৌকা জলে ডুববে না, পানিতে ডুববে না। যেই নৌকা মালিকের কমান্ড মানবে না, ওই নৌকা ডুবে যাবে। ওয়াসনাইল ফুলকা, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন কিস্তি বানাও। কি বানাও? আল্লাহ জোরে বলেন, কি বানাও? বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। আমি আল্লাহর প্রত্যক্ষ নির্দেশনায় এবং প্রত্যক্ষ ওহীর ভিত্তিতে নির্দেশনা পেয়ে জিব্রাইলকে পাঠিয়ে রব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনায় নৌকা বানাতে হবে। হযরত নূহকে রব্বুল আলামিন এবার বলে দিলেন, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু। ও নূহ, তুমি দোয়া করেছিলে, ওদের বিরুদ্ধে বদদোয়া করেছিলে ওরা যাতে করে ধ্বংস হয়ে যায়। যখন আযাব গজব শুরু হবে, হয়তোবা তাদের প্রতি তোমার একটু মায়া জাগতেও পারে। কথা বলে ঠিক কি না? এরকম কি আমাদের বেলায় হয় না? হয়। যখন আযাব শুরু হয়ে যাবে, বালওয়ায়ে আম যখন শুরু হয়ে যাবে, সর্বসাধারণের উপর যখন আযাব গজব শুরু হয়ে যাবে, শুধু ঈমানদারেরা যখন বাঁচার সুযোগ পাবে, তখন যারা তোমার প্রতি জুলুম করেছিল, ঈমানদারদের প্রতি জুলুম করেছিল, যারা রাষ্ট্রীয়ভাবে জালেম হিসেবে স্বীকৃত, এদের ব্যাপারে আল্লাহর কাছে আমার কাছে কোনো কথা বলতে পারবা না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু। যারা জুলুম করেছে বিগত দিনে, এমন কোন জুলুম নাই যা আল্লাহর বান্দাদের প্রতি করা হয় নাই। বুঝতেছেন কথা? এমন কোন জুলুম নাই, এমন কোন জুলুম নাই, এমন কোন জুলুম নাই যা আল্লাহর বান্দাদের প্রতি করা হয় নাই। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। যারা জালেম, যারা জালেম, যারা জালেম, ওদের ব্যাপারে মায়ার কারণে আল্লাহর কাছে কোনো প্রস্তাব দিতে পারবা না, ওদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, ওদেরকে বাঁচাবার জন্য কোনো সুপারিশ আল্লাহর কাছে করা যাবে না।
ইন্নাহুম মুগরাকুন, আমি আল্লাহ সিদ্ধান্ত জানাই দিলাম তারা ডুবে মরবে। ইন্নাহুম মুগরাকুন, ইন্নাহুম মুগরাকুন, ইন্নাহুম মুগরাকুন। ও নো, যখন আযাব শুরু হয়ে যাবে ওদের ব্যাপারে সুপারিশ করা যাবে না। আমি আল্লাহর কাছে মায়ার কারণে ওদের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। আমি অগ্রিম রায় দিয়া দিলাম, একজনও বাঁচবে না, সব ডুবে মরবে। সে আল্লাহ এখন আছে না নাই? আগের মতোই কি ক্ষমতাবান আছে? একটু দুর্বল হয়ে গেছে। সে আল্লাহ কি আগের মতোই আছে? ইন্নাহুম মুগরাকুন ওয়ায়াসনাউল ফুলকা। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে যে বললেন কিস্তি বানাও, নূহ কি এই আদেশ পালন করবে? কথা বলে না? 16 আনা করবে, 16 আনা। এটাই তো তার জন্য ইবাদত। আল্লাহ যা বলেছেন এটাই হলো গোলামি, করাই লাগবে। ওয়ায়াসনাউল ফুলকা, হযরত নূহ কিস্তি বানানো শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলবেন। তাফসিরে দুই ধরনের বয়ান। এক ধরনের বয়ান হলো কিস্তিটা ছিল 30 ফুট লম্বা, 50 ফুট পাশ, 30 ফুট উচ্চতা। ছোট না, অনেক বড়। এই কিস্তির আগে পৃথিবীতে কোনো কিস্তির কল্পনা মানুষ করে নাই, আবিষ্কার তো দূরের কথা। আল্লাহু আকবার। 300 ফুট লম্বা, 30 ফুট উচ্চতা, 50 ফুট পাশ। কিস্তিটা ছিল 3 স্তর বিশিষ্ট, 3 তলা বিশিষ্ট। আল্লাহু আকবার। এই কিস্তিকে 2-1 দিনে বানানো হয়ে গিয়েছে না, অনেক দিন লেগেছে। ওয়ায়াসনাউল ফুলকা, হযরত নূহ কিস্তিকে বানানো শুরু করে দিলেন। যে সময় কিস্তি তিনি বানাচ্ছেন, কিস্তির ব্যাপারে, স্টিমার লঞ্চ, নৌকার ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা থাকার কথা। এগুলো পানির উপরে বানানো হয় না, এগুলো বানানো হয় ডাঙ্গায়। কথা বলে না কেন? কিন্তু চালানো হয় পানিতে। যা পানিতে চলে তা কিন্তু পানিতে নির্মাণ কাজ সম্ভব নয়, ঠিক কিনা? হযরত নূহ যখন কিস্তি বানাচ্ছিলেন ডাঙ্গায়, তখন খাল বিল তেমন পানি নাই, খাদ্যের পানির অভাব। আমার ভাইয়েরা, যারা লঞ্চ স্টিমার বিশাল বিশাল নির্মাণ দেখেছেন, এগুলো ডাঙ্গায় বানানো হয়। এর নিচে বিশাল মোটা মোটা পাইপ দেওয়া হয়। এটাকে নোঙ্গরের সাথে, একটা খুঁটার সাথে শক্ত করে বাঁধা হয় নদীর পাড়ে। যখন বানানো শেষ তখন রশিটা কেটে দেয়, তখন ঢালুর দিকে আস্তে আস্তে ওই পাইপ ঘুরে ঘুরে নদীতে পড়ে যায়। কি সুন্দর সিস্টেম, দেখেছেন কি কখনো? হযরত নূহ যখন কিস্তি বানাচ্ছিলেন, ওয়ায়াসনাউল ফুলকা, তিনি কিস্তি বানানো শুরু করলেন। কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিন। কিস্তি তো আর ঘরের ভিতরে বানায় না, গোপনে বানায় না, বিশাল ময়দানে, খোলা মাঠে, পাশ দিয়ে মানুষ যাতায়াত করে, কি করে না? তখন সমাজে পানির পর্যাপ্ত না, পানির অভাব, পানির প্রচন্ড অভাব, খাদ্যের পানি নাই। কিস্তি বানানো চলাকালীন সময় আশেপাশে যখন নেতৃবৃন্দরা যাতায়াত করে, এলাকার লোকেরা, মুরব্বীরা, মাতবারেরা যখন যায়, এই মাতবারদের আচরণ নূহের প্রতি আগে বয়ান হয়েছে। এই মাতবারেরা রূহের কথা শুনলে কানে কি দিত, চোখের মধ্যে কি লাগাতো। এখন কিস্তি বানানো দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, যখনই কিস্তি বানানোর পাশ দিয়া নেতৃবৃন্দরা যাতায়াত করত, মালাউন মানে নেতা, নেতৃস্থানীয়, দায়িত্বশীল, বুঝে আসছে কথা? সাখিরু মিনহু, হযরত নূহকে কিস্তি বানানো দেখে ওরা টিটকারি করত, ঠাট্টা করত। নূহ, খানার পানির অভাব, তুমি কিস্তি চালাইবে কই? কথা বলে না, ঠিক কি? হ্যাঁ, তুমি ভোটে দাঁড়াইছো, ভোট কই? কথা কয় না? এই অবস্থা আছে না নাই? তুমি যে দাঁড়াইছো, ভোট কই? এরকম টিটকারি করে না? করে না? করে না? এই যে বলে না, আমার ভেজাল আছে এর ভিতরে, করে।
এখনো তো আলেমরা এই জাতীয় তিরস্কারের শিকার, এখনো তো ওলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখ এই জাতীয় ব্যঙ্গ আচরণের শিকার, ঠিক নয় কি? টুপি দেখলেই হুজুর এত উঁচা টুপি, কয় কেজি ধরে বলে না? হ্যাঁ, পাঞ্জাবি লম্বা দেখলে হুজুর এই আপনার এই কাপড়ের দাম বাড়াইছে, কথা বলে ঠিক কিনা? কয়েকজন আলেম যদি কোথাও যায় তো খাইতে যায়, হ্যাঁ, কথা বলে না ঠিক কিনা? এরকম আছে না? যদি জোরে জোরে হাঁটে, যদি জোরে জোরে হাঁটে, যদি আস্তে আস্তে হাঁটে, এমন খানা খাইছে আপনাদের এলাকা কেমন হয়ে জাতীয়? ওরা খাইতে খাইতে পুরা দেশ শেষ, তাও খায় না। আর হুজুর একটু দাওয়াত খায়। ওলামায়ে কেরাম এই জাতীয় ব্যঙ্গ আচরণের শিকার ছিলেন আগেও, এখনো এই অবস্থা চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। এটাই আমাদের কপাল, এটাই আমাদের কপাল, এটাই আমাদের কপাল। ওলামায়ে কেরাম চুরি করে না, ডাকাতি করে না, জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং কোন অপরাধের সাথে জড়িত নাই। ডাইল, গাঁজা, হিরোইন, বাবা ইয়াবা নিয়ে এই পর্যন্ত কোনো আলেম ধরা পড়লো না, কিন্তু এরপরেও যত দোষ সব আলেমদের, ঠিক কিনা? কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, নূহের সগোত্রীয় লোকেরা, নেতৃবৃন্দরা, বড় বড় মাতবারেরা যখনই ওই নির্মিত কিস্তির পাশ দিয়ে যাচ্ছিল, যতবার যেত ততবারই সাখিরু মিনহু, নূহকে নিয়ে ঠাট্টা করত। নূহ বুঝেন, এটাকে বাংলা গ্রামারের ভাষা বলা হয় 49 বায়ু, বলা লাগে না। পানি নাই, খানার পানিও কি বানায়, কথা বুঝেন না? ভোট নাই, ও ভাত খাইতে বাদ পায় না, ও নির্বাচন করে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কালা নূহ মাঝে মাঝে তাদের তিরস্কারের জবাব দিতেন। আল্লাহু আকবার। যেমন এখন আলেমরা মাঝে মাঝে হয়তো বলে, আমরা জামার কাপড়ের দাম বাড়াইছি, তেলের দাম বাড়াইছে কে, পেঁয়াজের দাম বাড়াইছে কে, আমরা তো পরের বাড়িতেই বেশি খাই, কথা বলে না কাছে। হযরত নূহ জবাব দিলেন, সাহস আছে, কালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আল্লাহু আকবার। ইন্না কালা ইন তাসখারু মিন্না, ওয়ালাকার নেতারা, ও বড় বড় নেতারা, বিগত দিনে কতবার তোমাদেরকে বলেছিলাম, আল্লাহর পথে ডেকেছিলাম, নিজের খেয়ে নিজের পড়ে তোমাদেরকে আল্লাহর পথে ডেকেছিলাম, কানে আঙ্গুল দিয়েছিলে, আমার চেহারা দেখতে চাও নাই, কত লজ্জা দিয়েছো বাজারে আমাকে, জনগণের সামনে কত হেয় করেছো, কত ব্যঙ্গ চিত্র আমার অঙ্কন করেছো, কত তিরস্কার করেছো, এখনো তিরস্কার করছো। নৌকা কেন বানাই, কেন কিস্তি বানাই, পানি কই, চালাবো কোথায়? তবে শুনে রাখো, ইন তাসখারু মিন্না, এখন যেভাবে তোমরা আমাকে দেখে কিস্তি বানানো দেখে পানির অভাব মনে করে তিরস্কার করছো, ব্যঙ্গ করছো, ঠাট্টা করছো, ফাইন্না নাসখারু মিনকুম, এমন একটা সময় আসবে আমিও তোমাদের ঠাট্টার জবাব দিতে পারবো। এই দিন দিন নয়, শুধু দিন না, রাইতো আছে। হাতি ঘোড়া গেল তল, ছাগল কত জল। কালা ইন তাসখারু মিন্না, ইন তাসখারু মিন্না, এলাকার নেতারা, ও বড় বড় মাতবারেরা, আজ ওলামায়ে কেরাম দেখে ঠাট্টা করো, হক্কানি পীর মাশায়েখ দেখে আজ মস্কারা করো, ব্যঙ্গ করো, তত্ত্ব সন্ত্রাস চালাও, আজ এত কথা বলো,
আমার ভাইয়েরা কেউ কেউ তো এখন কাঠ মোল্লাও আমাদেরকে বলে। আমার ভাইয়েরা, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আজ আমাকে যেভাবে ঠাট্টা করছো আমিও একদিন তোমাদেরকে ঠাট্টার জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। তখন বলবো কিরে কেমন লাগে, কথা বুঝুন না, কিরে কেমন লাগে, কি মজা। তো ফাসাউফা তা'লামুন, তখন মজা বুঝবা। আল্লাহু আকবার বলবেন। ফাসাউফা তা'লামুন, ফাসাউফা তা'লামুন, যখন আমি জবাব দেওয়া শুরু করব, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঠাট্টার জবাব দেওয়ার আসনে নিয়ে যাবেন, যখন জবাব দিতে পারবো, ফাসাউফা তা'লামুন, সেটা খুব বেশি দিন নয়, অল্প দিনের ভিতরে টের পাবা কত ধানে কত চাল। ফাসাউফা তা'লামুন, অচিরেই টের পাবা, অচিরেই টের পাবা। করোনার আগে পৃথিবীর মানুষেরা এত টের পায় নাই, এখন টের পাইছে কি পায় নাই? আমরা যে মসজিদে নামাজ পড়ি, 24 বছর যে জায়গায় চাকরি করি, এরকম অনেক আল্লাহর বান্দাকে এখন দেখি যাদেরকে বিগত 24 বছরে জুমাতেও দেখতাম না, এখন ফজরেও পাওয়া যায়। আমাদের দেশে বলে সোজা হবি তো হবি, মরার পরে হইবি। কিছু মানুষ মরার আগে সোজা হয়েছে, তবে এমন কিছু মানুষ আছে করোনায়ও সোজা হয়নি। কথা বলে না ঠিক কিনা? এই করোনায়ও আমার মনে হয় আজরাইল আসলেও জিজ্ঞেস করবে তুমি কি আমার দলীয় লোক? কথা বলে না ঠিক কিনা? মনে হয় আজরাইল আসলেও বলবে তুমি আমার দলীয় না, তো তুমি যাও। ফাসাউফা তা'লামুন, ফাসাউফা তা'লামুন, ফাসাউফা তা'লামুন, নচিরে টের পাবা সে আল্লাহ এখন আছে না নাই? আগের মতই কি আছে? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ ও আমাদের আল্লাহ, ও আমাদের আল্লাহ। ফাসাউফা তা'লামুন, আল্লাহ মাইয়াতিহি আযাবুন ইখজিহি ওয়া ইউহিল্লু আলাইহি আযাবুম মুকিম হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, নৌকা বানানো শেষ, কিস্তি বানানো শেষ, দীর্ঘদিন পর্যন্ত কিস্তি বানালেন, খাওয়ার পানি নাই, কিস্তি ভাসাবেন কোথায়? পানি দিবেন কে? সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক আল্লাহ। আর জোরে বলুন আল্লাহ। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আপনার তো নদীর পাড়ের মানুষ, নদী কি খুব কাছে? হুজুর ভাঙ্গে ভাঙ্গে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কোন সরকারের কমান্ড নদী মানে না, কোন আলেম ওলামার কমান্ড নদী মানে না, কারো নিয়ন্ত্রণ নদী মানে না। নদী মানে ওই আল্লাহর নিয়ন্ত্রণ, যিনি তামাম পৃথিবীর একমাত্র মালিক। ধনী একমাত্র আল্লাহ, আর সব ফকির। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহই ধনী আর তোমরা সব ফকির। আমরা কি? সব ক্ষমতার মালিককে। ধনী হতে কে না চায়, কিন্তু সবাই কি পারে? কিস্তি বানানো শেষ, গজব শুরু হবে, পানির গজব। কিসের গজব? আরো জোরে বলুন, কিসের গজব? আমরা তো মনে করি শুধু আগুন দিয়ে গজব দেওয়া যায়, না, পানি দিয়েও গজব দেওয়া যায়।
ওয়াফারাত তান্নুর, তান্নুর শব্দের অনেক ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখেছেন। এর মাঝে একটা ব্যাখ্যা হলো সুলা। সুলা বুঝেন কি বলে এটাকে? আর কি বলা যায় রান্নার জন্য? সুলে। আমার ভাইরা, সুলার ছিদ্রগুলো একটু গভীর না? একটু গভীর না? এই সুলার ছিদ্রগুলোকে, মুখগুলোকে বলা হয় তান্নুর। ওই এলাকার যতগুলো সুলার মুখ ছিল সব মুখ থেকে ঝর্ণার আকারে পানি বের হওয়া শুরু হলো। আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম বলেছেন শুধু চুলার গর্ত নয়, মাটিতে যত ধরনের গর্ত ছিল, ছোট হোক বড় হোক, চিকন হোক মোটা হোক, গভীর হোক অগভীর হোক, সব ছিদ্র পথ থেকে একযোগে একসাথে পানি বের হওয়া শুরু হয়েছে। ক্ষমতা কার? জোরে বলুন আল্লাহ। আবার বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওলু ওয়া মান আমানা। আমার ভাইরা, জমিন থেকে পানি বের হওয়া শুরু হলো, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, নিচেও পানি উপরেও পানি। আল্লাহু আকবার। ঘর দরজা সব ডুবে গেল, পাহাড়গুলো গাছগাছালিগুলো সব ডুবে গেল, পুরা দেশ শুধু পানি শুধু পানি শুধু পানি, পুরা দেশ পানির নিচে ডুবে গেল, তলায়া গেল। আল্লাহু আকবার বলবেন না? সব ক্ষমতার মালিক কে? কিন্তু মানুষ বুঝে না, আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন, আদেশ করলেন, নূহ সব প্রাণী থেকে জোড়ায় জোড়ায় ওই কিস্তিতে উঠাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে লিখেছে এভাবে, নিচতলা রেখেছিলেন পশু, উপর তলা রেখেছিলেন পাখি, মাঝখানে ছিল মানুষ। আল্লাহু আকবার। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল। আমার ভাইয়েরা, ধ্বংস হয়ে গেল যাদের ব্যাপারে আগে কথা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। আল্লাহ যে বলেছেন নূহ, যারা ঈমান এনেছে তারা ছাড়া নতুন করে আর কেউ তোমার কওমের ঈমান আনবে না, যাদের ব্যাপারে এই কথা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল তারা সব ধ্বংস হয়ে গিয়েছিল। ওই প্রাণী জোড়া থেকে জোড়ায় জোড়ায় তুমি কিস্তিতে উঠাও। ওমান আমানা, আর তোমার প্রতি যারা ঈমান এনেছে, তোমার দাওয়াত যারা কবুল করেছে, রিসিভ করেছে, ওই আল্লাহর বান্দা বান্দীদেরকেও তুমি কিস্তিতে উঠাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে যারা বেঈমান তারা কিস্তিতে উঠার খোদাই বিধানের হারাম। কথা বলেন ঠিক কিনা? কিস্তিতে উঠার নৈতিক যোগ্যতা রাখে যাদের কি আছে? জোরে বলুন। আমার ভাইয়েরা, যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে শুধু তারাই কিস্তিতে উঠতে পারবে। যাদের ঈমান নাই তারা কিস্তিতে উঠার কোনো যোগ্যতা রাখে না। কথা বলে ঠিক নয় কি? বেঈমানরা কিস্তিতে উঠতেই পারবে না, যদি উঠে কিস্তি ভাসবে না, কিস্তি ডুবে যাবে। ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, নূহের প্রতি অধিকাংশ মানুষই ঈমান আনে নাই, বরং অল্প সংখ্যক। যার কথা আগে বলেছিলাম মাত্র 80 জন। কয়জন? আরো জোরে বলেন কতজন? এবার কিস্তি চলা শুরু হলো। আছেন আপনারা? আপনারা কিস্তির ভিতরে, বাকিরা তো বাহিরে মনে হয়। আপনারা কি কিস্তির ভিতরে না বাহিরে? আমার ভাইয়েরা, যারা বাহিরে ছিল সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। ওই নূহের কিস্তিতে যারা আরোহণ করেছিল তারাই আমাদের পূর্বপুরুষ। কথা বলে ঠিক নয় কি? তারাই আমাদের পূর্বপুরুষ। তাদের থেকে পৃথিবীর আবার নতুন প্রজন্ম শুরু হয়েছে। সুতরাং এই পৃথিবীতে আবার নতুন করে পৃথিবীর বসতি স্থাপন শুরু হয়েছে ঈমানদারদের মাধ্যমে। এই পৃথিবীতে নৈতিকভাবে থাকার অধিকার শুধু ঈমানদারদের, বেঈমানরা পৃথিবীতে থাকার কোনো অধিকার না। মাতবাড়ি করো, তোমার এই জমিনে থাকার অধিকারই নাই।
ওয়াকাল আরকাবু ফিহা, এরপরটা তো আপনারা পারেন না? পড়েন। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সবাই পড়েন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। চলা শুরু হলো কিস্তি কার হুকুমে? ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা। এই কিস্তি কোন জায়গা যাবে, কত গতিতে চলবে, কোন জায়গা গিয়ে স্থির হবে, কোনটাই নোহের জানা নাই। বিসমিল্লাহি মাজরিহা, এই কিস্তির গতি, ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি। গতি মানে চলন্ত গতি, স্থিতি মানে নঙ্গর। স্থিতি মানে কি? বিসমিল্লাহি মাজরিহা, এই কিস্তির গতি, ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি। বিসমিল্লাহ, সবটাই আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে কিস্তি চালাইয়া দাও। এই কিস্তি কোনোদিন দিক হারাবে না, পথ হারাবে না। আর আল্লাহর নামে যদি না চালাও, কিস্তি সহ সব ডুববে। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল, আমার রব দয়ালু। আল্লাহু আকবার। সেই দয়ালু ক্ষমাশীল রব তো আগের মতো এখনো আছে। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। আল্লাহু আকবার। ওয়াহিয়া তাজরি, কিস্তিটা এবার চলা শুরু করেছে। আপনারা কি কিস্তির ভিতরে আছেন? ভয় না শান্তিতে? কোন আতঙ্ক কি আছে? ইউটিউবাররা আতঙ্কে আছে মনে হয়, ব্যবসা হয় না না হয়। ওয়াহিয়া তাজরি, কিস্তি চলছে, দেখতেছেন? ওরে দেখেন, ওরা কিস্তি চলতেছে দেখতেছেন? ওয়াহিয়া তাজরি বিহিম, কিস্তির ভিতরে থাকা পশু পাখির জোড়া সহ, ইমানদারদের সহ কিস্তিটা এবার চলমান। আল্লাহু আকবার। ফি মাউজিন কাল জিবাল, আমার ভাইয়েরা, নীরব নিথর পানির তরঙ্গে নয়, বরং উত্তাল তরঙ্গে চলছে। এক একটা তরঙ্গ, এক একটা ঢেউ যেন কাল মাউজে। ওহিয়া ফি মাউজুন, মাউজুন মানে তরঙ্গ, ঢেউ। কাল জিবাল, কাল জিবাল, কাল জিবাল, কাল জিবাল, এক একটা ঢেউ যেন এক একটা হিমালয় পাহাড়। আল্লাহু আকবার। এমন প্রচন্ড ঢেউয়ের মাঝে, পাহাড় পরিমাণ ঢেউয়ের মাঝে কিস্তি চলছে। ভিতরে কারা? আরে জোরে বলেন, ভিতরে কারা? ওয়াহিয়া তাজরি, কিস্তি ধাবমান, কিস্তি চলমান। বিহিম, ইমানদারদেরকে নিয়ে, ফি মাউজিন, এমন এক তরঙ্গমালার মাঝে চলছে। কাল জিবাল, যে তরঙ্গগুলো পাহাড়ের মতো। আল্লাহু আকবার। ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া আরকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহ। আমার ভাইরা, হযরত নূহের এক সন্তান, কোন কোন বয়ানে আছে নাম কেনান। আমার ভাইরা, ওয়া নাদা নূহুন ইবনাহু, কিস্তিতে থেকে নূহ দেখলেন তার ছেলে কিস্তিতে উঠছে না। বাবা তো সন্তানের প্রতি কিছু মায়া আছে না নাই? আল্লাহ আগে বলে দিয়েছিলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, এই জালেমদের ব্যাপারে আমার কাছে কোনো কথা বলবা না। ওয়া নাদা নূহুন ইবনাহু, নূহ ডাক দিলেন তার ছেলেকে, নূহ ডাক দিলেন তার ছেলেকে। ওয়া কানা ফি মাযিলিন, ওই ছেলে ওই নৌকার কাছেই ছিল, ওই কিস্তির কাছেই ছিল, একটু দূরে ছিল। ইয়া বুনাইয়া, তাসগীর, আদরের ডাক, ও আমার প্রিয় ছেলে।
লোকমান প্রিয় ছেলেকে ডাক দিয়েছিলেন আদর ভরা কণ্ঠে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান ছেলেকে ডেকেছিলেন ইয়া বুনাইয়া, হযরত নূহ ছেলেকে ডাকলেন ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে। ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলের কাবমানা, ওখানে থেকো না, আমাদের সাথে আসো, আমাদের সাথে আসো। ইরকাবমানা, কিস্তিতে আমাদের সাথে আসো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, ওয়ালা তাকুম মাল কাফিরিন, বেঈমানদের সাথে উঠা বসা করো না, ওদের সঙ্গ ত্যাগ করো, ওদের সাথে মিছিলে যেও না, ওদের সাথে উঠা বসা করো না, ওদের সাথে আড্ডাতে যেও না, ওদের সাথে সম্পর্ক ছিন্ন করো। ইমানদারদের কিস্তিতে উঠো, বেঈমানদের সাথে সম্পর্ক ছিন্ন করো। রাজি আছেন? রাজি আছেন? ওয়ালা তাকুম মাল কাফিরিন, ওয়ালা তাকুম মাল কাফিরিন। ছেলেকে ডেকে বলছে, ছেলেরে, ও আমার কলিজার টুকরা, কেতাআতু ফুয়াদি, ও আমার কলিজার টুকরা ছেলে, ওদের সাথে থেকো না, কিস্তিতে উঠো, ইমানদারদের সাথে থাকো। যেই কোনো মূল্যে ইমানদারদের সঙ্গী থাকা লাগবে, মুনাফিকি করা যাবে না। রাজি আছি? অনেকে বলে হ্যাকমত, এটার নাম নাকি হ্যাকমত। জীবন চলে গেল, মুনাফিকি করা যাবে না। যুবকেরা রাজি আছি? ইমানদারদেরকে সাপোর্ট করা লাগবে, ইমানদারদের সাথে থাকা লাগবে। রাজি আছি? কারা কারা রাজি দুহাত তুলে দেখায়। কালা, এবার ছেলে বাবার এরকম আদর ভরা ডাক শুনে জবাব দিচ্ছে, সাবিলা জাবালিয়া সিমুনি মিনাল মা। এই মোল্লা গো, কিস্তি তুলি লাভ নেই, কথা বুঝেন নাই? আমনে যান, আমনে দেশ বিরোধী, আমনের লগে গেলেও আমার যাই যাইব, কথা কয় না ঠিক কিনা? এই আঞ্চলিক ভাষা কি বুঝেন? এটা অর্থ কি? মানে আপনি যে মানের মোল্লা, দেশের মানুষ আপনার দেখতে পারে না, আপনার কথা শুনলে আপনার চেহারা পর্যন্ত দেশের মানুষ দেখতে চায় না। আমি দেশের পক্ষে, ওরে কথা কয় না কেন? হ্যাঁ, যে জায়গায় দেশের মানুষ, আপনি আমার বাবা হই, আমি আপনার সন্তান হই, আমার কপাল পুড়ছে, কথা বলে না ঠিক কিনা? আমি এই দলে নাই, যে দলে ভোট নাই, যে দলের কি নাই, কর্মী নাই, কিচ্ছু নাই, অফিস নাই, এই দলের কর্মী হিসেবে পরিচয় দিতে আমার কি লাগে? এরকম কিছু লোক আছে না? আরেক দলে গেলেই জেলা নেতা, আরে বাপ রে বাপ। হ্যাঁ, ছেলে বলছে আপনার কিস্তিতে আমি উঠবো না। এই কিস্তি হলো, দেশের জনগণে কিস্তির কি করে না, পছন্দ করে না। কিস্তির ভিতরে যারা আছে দেশের, কেউ এদেরকে কি করে না, এদের কথা শুনে না, এদেরকে চেহারা দেখতে রাজি না। এরকম ঘৃণিত মানুষের কিস্তিতে আমি উঠবো? আমি একটা প্রগতিশীল মানুষ, ওরে কথা বলে না ঠিক কিনা? আমার একটা ওয়েট আছে না, ওয়েট কি আছে না, আমার একটা দাম আছে। কালা সাবিলা জাবালিয়া সিমুনি মিনাল মা। আপনি পানির ডব দেখেন, আপনি পাহাড় দেখেন না, কথা কয় না? সাবিলা জাবালিন, চিরে আমি আশ্রয় নিব ওই পাহাড়ে। ইয়াসিমুনি মিনাল মা, আমার ওই পাহাড় পানির তরঙ্গমালা থেকে, ঢেউ থেকে বাঁচাবে। ওই পাহাড়ের মালিককে আরো জোরে বলেন। হ্যাঁ, কি ইনিস্তাতাতুম, আয়াতটা কি? এটা তো হজের, যে পৃথিবীর পাহাড় ডিঙ্গেতে পারবা, এটা তো বলে গেল। সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যাবা কোথায়? যে জায়গায় যাবা সে জায়গায় আমি আল্লাহর রাজত্ব আছে। তুমি পাহাড় গিয়ে আশ্রয় নিবা,
সেটা তোমার দলের না। ইয়াসিমুনি মিনাল মা, ইয়াসিমুনি মিনাল মা, ইয়াসিমুনি মিনাল মা। পুরা দেশ একদিকে, পুরা দেশ একদিকে, পুরা দেশ একদিকে, আর কিস্তিতে মাত্র সামান্য কয়েকজন মানুষ, নারী পুরুষ। ওদের টাকা নাই, পয়সা নাই, অবহেলিত, ক্ষমতা নাই, চেহারা নাই, ওদেরকে কেউ দেখতে পারে না, ওদের মিছিলে কেউ যায় না। ওরা দেশের জন্য অপাংক্তে, ওরা সমাজের জন্য অবহেলিত। ওদের জন্য, ওদের দলে আমি থাকতে চাই না, ওদের কাতারে আমি থাকবো না। কি অবহেলা, কি অবহেলা! ইয়াসিমুনি মিনাল মা। ক্বালা, এবার নূহ বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ও ছেলে, এটা তো তোমার স্বপ্ন। সব স্বপ্ন বাস্তবায়ন হয় না। একটা সময় স্বপ্ন স্বপ্নের জায়গায় থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠেই শুনবে চেয়ার নাই। কথা বলে নাকি ঠিক কিনা? স্বপ্ন স্বপ্নের জায়গায় থাকে। ছেলে বিদেশ গিয়েছে, কত স্বপ্ন, মাকে নিয়ে বাবাকে নিয়ে শহরে থাকবে, বিশাল বিল্ডিং করবে। এক সময় সকালবেলা ফোন গেল, মা নাই। তা বলেন ঠিক কিনা? তুমি স্বপ্ন দেখছো পাহাড় তোমাকে বাঁচাবে আল্লাহর গজব থেকে। নূহ বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে আল্লাহর সিদ্ধান্ত থেকে তোমাকে বাঁচানোওয়ালা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ও ছেলে, আল্লাহর সিদ্ধান্ত থেকে, আল্লাহর গজব থেকে তোমাকে তোমার দল বাঁচাতে পারবে না, হেলো বাঁচাতে পারবে না, তোমার কর্মী বাহিনী বাঁচাতে পারবে না, তোমার টাকা পয়সা বাঁচাতে পারবে না, ওই পাহাড় বাঁচাতে পারবে না। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা। এই আযাব থেকে বাঁচতে হলেও আল্লাহর দয়া লাগবে। কি লাগবে? সুতরাং ফিরে আসো, ও দুনিয়ার অহংকারীরা, ও দুনিয়ার ক্ষুধাদ্রোহীরা, ও আলেম বিদ্বেষীরা, উদাত্ত আহ্বান জানায়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। ইল্লা মান রাহিমা রব্বি। রবের দয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই, আর বিকল্প কোনো রাস্তা নাই। এখনো সময় আছে, ফিরে আসো। কারোর প্রতি আমাদের অন্তরে বিন্দু পরিমাণ ঘৃণা নাই, বিদ্বেষ নাই, বিদ্বেষ নাই। কারো প্রতি আমাদের অন্তরে আল্লাহর কসম কোন শত্রুতা নাই। এই অন্তরে যতটুকু আছে শুধু মুহাব্বত, শুধু মুহাব্বত। জীবনের রিস্ক নিয়ে কথাগুলো আপনাদেরকে বলি। ও এলাকার জনগণ, এখনো যারা উলামায়ে কেরামকে দেখতে পারেন না, একামতে দ্বীন ইসলামী আন্দোলনকে পছন্দ করেন না, বাঁচতে হলে একমাত্র আল্লাহর দয়া ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। ইল্লা মান রাহিমা ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এই আজকের আহ্বান শোনার পরেও যদি রিসিভ না করেন, ওয়া হালা বাইনাহুমাল মাউজু। বাপ ছেলে কথা চলছিল, বক্তা শ্রোতাদেরকে কথা শোনাচ্ছিলেন, এলাকাবাসীকে উদাত্ত আহ্বান জানালেন, রিসিভ হলো না। নূহ কিস্তি থেকে ডাক দিলেন, ছেলে শুনলো না। হঠাৎ বিশাল একটা ঢেউ বাপ এবং ছেলের মাঝখানে আড়াল হয়ে গেল। ও হালা বাইনাহুমাল মাউজু। মাউজুন মানে বিশাল একটা ঢেউ, তরঙ্গমালা। বাপ ছেলের কথোপকথনের মাঝখানে আড়াল হয়ে গেল। ফাকানা মিনাল মুগরাকিন। অন্যান্য ডুবন্ত বেঈমানদের সাথে ছেলেও ডুবে গেল। বাপের সামনে ছেলেটা ডুবে গেল। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইদেরকে বলি,
ও আমার দিনী ভাইরা, ইসলাম যেহেতু মেনেছেন, ইসলামের বিধানও মানা লাগবে। বাবা মুসলমান, ছেলে মুসলমান, এই নামে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। ডাক্তারের ছেলে কোনোদিন লেখাপড়া ছাড়া ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে কোনোদিন লেখাপড়া ছাড়া ইঞ্জিনিয়ার হয় না। আপনার বাবা মুসলমান, আপনি মুসলমান, এই কারণে ইসলাম না পড়ে ইসলামের বিরোধিতা করে মুসলমান থাকার সুযোগ। লেখাপড়া করুন, ওলামায়ে কেরামের কথা শুনুন। ওলামায়ে কেরামের কথা যদি পছন্দ না হয়, একজিল কোরআন শরীফ কিনুন, বাজার থেকে তাফসীর কিনুন, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসের অনুবাদ কিনুন, নিজে পড়া শুরু করুন, নিজের স্ত্রীকে পড়ান, নিজের ছেলে মেয়েকে পড়ান, পুরা ঘরটা মাদ্রাসা বানায় ফেলুন। দেখবেন কেউ লাগবে না, আপনার বিবেক বলবে জান্নাতের পথে এটাই। কথা বলো ঠিক নয় কি? আবার আলোচনা দীর্ঘায়িত না করে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে